আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আপনাদেরকে শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। আমি আজকে আরেকটা পাহাড়ে আসলাম পাহাড়ের মনোরম দৃশ্য দেখার জন্যে। এবং আপনারাও আমার এই ভিডিওগুলো দেখেন, আমাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করেন। তাই আমি অনেক অনেক আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে কিছু দৃশ্য দেখাবো, পাহাড়ি দৃশ্য। আমি কিন্তু এখন পাহাড়ের অনেক উপরে উঠে গিয়েছি। এই যে দেখুন, এখানে উঁচু উঁচু পাহাড় এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখার মজাটাই আলাদা। আপনাদেরকে আমি প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখাচ্ছি। দেখেন, মেঘ যেন পাহাড়ের সাথে লেগে আছে। এই হিসাবে এখানে সব সময় মানুষ চলে আসে এখানে। এই যে এখানে এই গেটটা দেখতেছেন, আমি পাহাড়ের অনেক উপরে উঠে গিয়েছি। এই যে পাহাড়ের উপর থেকে কিন্তু আমি এখানে ট্রেনে দেখাচ্ছি। এই গেটটা হলো এশিয়ান ভার্সিটির গেট। নতুন সড়কের পাশে এই গেটটা করা হয়েছে, কিন্তু গেট এখানে আরো আছে। এই যে পাহাড়ে, এগুলো হলো উঁচু উঁচু পাহাড়। পাহাড়ের পাজরে মানুষ ঘর দরজা করে রয়েছে। এইখানে এই রোডটা আছে, এই পাশে এই পাশেও কিন্তু পাহাড়, এদিকেও পাহাড়, সব পাহাড় আর পাহাড়। এই যে এইটাও কিন্তু পাহাড়। এই যে পাহাড়, পাহাড় সমান অনেক উঁচু পাহাড়। এই পাহাড়ের উপরে আমি অল্প একটু উঠেছি, কিন্তু একেবারে উপরে উঠতে পারবো না, কারণ এটা অনেক উঁচা, এখানে উঠা সম্ভব নয়। তাই আমি আপনাদেরকে পাহাড়ের কিছু দৃশ্য দেখাচ্ছি আজকে। আপনারা সব সময় পাহাড়ে চলে আসবেন, পাহাড়ের মনোরম দৃশ্যের মাধ্যমে আপনারা ভিডিও তৈরি করবেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। পাহাড়ের মনোরম দৃশ্য দেখার সৌভাগ্য কয়জনের হইতে পারে? আপনারা শহরে বন্দি অবস্থায় আছেন, শহরের থেকে আপনারা এই নিঃশ্বাস ফেলাতে পারতেছেন না। অবশ্যই আপনাদের পরিবার পরিজন নিয়ে এখানে পাহাড়ে আসবেন, পাহাড়ের মনোরম দৃশ্যগুলো উপভোগ করবেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এই যে এখানে কলা বাগান করে রেখেছে, মানুষের কলা বাগান কিংবা পলনাগল করে রেখেছে। এই পলনের মাধ্যমে পরবর্তীতে ঘর দরজা হবে, মানুষের বসবাসের উপযোগী হবে। তাই এখানে সম্পূর্ণ পলট করা হয়েছে, বাগান লাগানি হয়েছে, সবুজে আনায়ন। এই যে গাছপালা, এগুলা দেখা অনেকটাই সৌভাগ্যের ব্যাপার। তাই আপনারা দেরি না করে আপনারা চলে আসবেন। এই যে পাশে দিয়ে আরেকটা পাহাড় দেখা যাচ্ছে, পাহাড় আর পাহাড়, যত দেখবেন ততই আপনি কাছে ভালো লাগবে। আমি সব সময় এই পাহাড়ে চলে আসি, পাহাড়ের মনোরম দৃশ্যের মাধ্যমে ভিডিওগুলো তৈরি করি কিংবা ভালো ভালো কিছু কন্টেন্ট তৈরি করি আপনাদেরকে দেখানোর জন্য। তবে হ্যাঁ, পাহাড়ে আসবেন, আপনারা সতর্ক থাকবেন। পাহাড়ে অনেক রকমের সাপ, বিষাক্ত ধরনের সাপ আছে। বিষধর সাপের কারণে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হতে পারে, যেন ক্ষয়ক্ষতি না হয় সব সময় আপনারা চোখ কান খোলা রাখবেন। পাহাড়ের পাশে প্রয়োজনে আপনারা ভ্রমণ করবেন, পাহাড়ের থেকে জঙ্গলের পাশে বেশি যাবেন না। আর পাহাড়ি এলাকায় আপনারা আসলে আপনারা বিভিন্ন রকমের ফটো তুলে নেবেন। অনেকে কিন্তু সবুজের সাথে খাড়াইয়া ফটো তুলে নেয় কিংবা আনন্দ ভাগাভাগি করে নেয়। অনেক সময় সবুজ ঘাসের পাশে আপনার এই সাপ থাকে, সবুজ রঙের একটা সাপ আছে, সেটা থেকে সতর্ক থাকবেন। সকলকে আমি সেই প্রত্যাশা জানাচ্ছি, আপনারা চলে আসুন পাহাড়ে। এসে পাহাড়ের মনোরম দৃশ্যের মাধ্যমে আপনারা ভিডিওগুলো তৈরি করেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সকলকে সেই প্রত্যাশা জানিয়ে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।